কেন ম্যারিড লোকেও মানে অ্যাকাউন্ট খুলে নিজেকে সিঙ্গেল দেখাচ্ছে। তবে বর্তমানে বেশি ফোকাস করা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল ইনভেস্টিগেশন গুলো হয়, সেগুলো দূরে থাকলেই মানুষ আমাকে অ্যাপয়েন্ট করে। হ্যাঁ, তো ওখান থেকে এবার বের করতে হয়। ধরুন অনেকে হয় বাড়ি থেকে বেরোচ্ছে স্যুট টাই পরে, হ্যাঁ, অফিসিয়াল কাজের জন্য বেরোচ্ছে, এবার হঠাৎ করে গিয়ে কোনো পাবলিক টয়লেটের মধ্যে গিয়ে ড্রেস চেঞ্জ করে এমন কাজ করছে, ধরুন আপনি আপনার মেয়ের সাথে বা বোনের সাথে তার সাথে বিয়ে দিতে চাইবেন না, ম্যাট্রিমোনিয়াল সাইড হয়ে গেছে। তো 4টে জায়গায় আমি আমার ছবি দিয়ে 4 রকম নাম দিয়ে প্রোফাইল খুলে নিলাম। এবার তারপর 10 জন 15 জনের সাথে আমি কথা বলছি, প্রত্যেকে আমার জীবনের বিভিন্ন রকম সমস্যা বলে টাকা নিচ্ছি। হ্যাঁ, টাকা নেওয়ার পর হয়তো আমি কারোর সাথে ইয়ে গেলাম। নমস্কার, আপনারা দেখছেন ব্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আজকে আমরা এমন একজন অতিথিকে পেয়েছি। আপনারা যারা সিনেমা দেখেন, ওটিটি প্ল্যাটফর্মের ফিল্ম দেখেন, সেখানে অনেক সময় ডিটেকটিভদের দেখেন, ইনভেস্টিগেটর ডিটেকটিভ। আজকে জলজন্ত একজন ইনভেস্টিগেটর বা ডিটেকটিভ আমার সামনে বসে আছেন, বিজয়বাবু, বিজয় সুর, তরুণ ইনভেস্টিগেটর। বিজয়বাবু, অসংখ্য ধন্যবাদ আমাদের ট্রাভো পডকাস্ট আসার জন্য। শুভেচ্ছা, কেন প্রথমবার এসেছিলেন, তার প্রশ্নটা আমাদের দর্শকরা পেয়েছে, দ্বিতীয়বার এসেছেন। ইনভেস্টিগেটর বা এই কি বলবো, এটার মানেটা কি, মানে কি কাজ, ইনভেস্টিগেটরের কাজ? না, আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে যে যেটা সত্যি ঘটনা, যেটা ঘটেছে সেটাকে সবার সামনে তুলে ধরা। মানে তদন্ত করে হোক বা এনকোয়ারি করে হোক, মানুষের মানে যে কোয়ারিজ গুলো আছে, যেগুলো সবার চোখের সামনে আসেনি, সেগুলোকে সবার সামনে তুলে ধরা। তো আপনারা কি ধরনের কাজগুলো করেন? দেখুন, বেসিক্যালি সব ধরনের ইনভেস্টিগেশনই হয়, তবে বর্তমানে বেশি ফোকাস করা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল ইনভেস্টিগেশন। এই ম্যাট্রিমোনিয়াল ইনভেস্টিগেশন বলতে কি, ধরুন বিয়ে হচ্ছে কারো, তার আগে বা পরে দু ধরনেরই হয়। হ্যাঁ, কেন এখন প্রচুর ধরনের ফ্রড বেরিয়েছে, ম্যাট্রিমনি সাইডে ফ্রড হচ্ছে, আমরা চিনি না জানি না, অনলাইনের মাধ্যমে মানুষের সাথে কথা হচ্ছে, এবং এর থেকে কি হয়, মানুষের জানতে পারি না আমরা, মানে তিনি কি করছে না করছে, তিনি যতটা বলে বা যতটা সোশ্যাল মিডিয়াতে দেখায়, হ্যাঁ, সব ঘটনা তো আর সত্যি হয় না। হ্যাঁ, তো এই ধরনের ফ্রড এখন খুব বেড়ে গেছে। তো যাকে আমি এবার আমার লাইফের সাথে যুক্ত করব, তার সম্বন্ধে আগে থেকে জেনে নেওয়াটা বেটার। আর বিয়ের পরেও হয়, বিয়ের পরেও এই ঘটনাগুলো, ধরুন একজনকে আমি চিনি জানি, লাভ ম্যারেজের ক্ষেত্রে হোক বা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে হোক, হ্যাঁ, হঠাৎ করে 10 বছর পর গিয়ে দেখলাম তার মধ্যে অনেক ধরনের চেঞ্জেস এসেছে। হ্যাঁ, তার লাইফে হয়তো আরেকজন কেউ থার্ড এন্ট্রি করেছে, বা অনেক সময় হয় হয়তো এন্ট্রি নাও করতে পারে। হ্যাঁ, বিভিন্ন রকম অফিসিয়াল চাপে হোক, কাজকর্ম ব্যবসার চাপে হোক, হ্যাঁ, তারা হঠাৎ করে চেঞ্জেস হয়ে যায়। তো সেটা তো মানুষকে ভাবায়, তো সেটা কেন হয়েছে সেটাই খুঁজে বের করা। এই যে বিয়ের আগে আপনি বললেন, বিয়ের আগে ইনভেস্টিগেশন করা বা তার সম্বন্ধে জানা তথ্য, কি কি ধরনের তথ্য? ধরুন কারো ব্যাঙ্গালোরের ছেলে আইটি ফার্মে কাজ করে, বা অথবা মেয়েটি থাকে আমেরিকায়, ছেলে ব্যাঙ্গালোরে থাকে, তো এই ধরনের আপনি ইনভেস্টিগেশন করতে? হ্যাঁ, বেশিরভাগ যে ধরনের ইনভেস্টিগেশন গুলো হয়, সেগুলো দূরে থাকলেই মানুষ আমাকে অ্যাপয়েন্ট করে। হ্যাঁ, তো ওখান থেকে এবার বের করতে হয়। ধরুন অনেকে হয় বাড়ি থেকে বেরোচ্ছে স্যুট টাই পরে, হ্যাঁ, অফিসিয়াল কাজের জন্য বেরোচ্ছে, এবার হঠাৎ করে গিয়ে কোনো পাবলিক টয়লেটের মধ্যে গিয়ে ড্রেস চেঞ্জ করে এমন কাজ করছে, ধরুন আপনি আপনার মেয়ের সাথে বা বোনের সাথে তার সাথে বিয়ে দিতে চাইবেন না। তো এই ধরনের জিনিসগুলো। তারপর এখন একটা ফ্রড খুব ধরনের বেড়ে গেছে, ম্যাট্রিমোনিয়াল সাইড হয়ে গেছে। তো 4টে জায়গায় আমি আমার ছবি দিয়ে 4 রকম নাম দিয়ে প্রোফাইল খুলে নিলাম। এবার তারপর 10 জন 15 জনের সাথে আমি কথা বলছি, প্রত্যেকে আমার জীবনের বিভিন্ন রকম সমস্যা বলে টাকা নিচ্ছি। হ্যাঁ, টাকা নেওয়ার পর হয়তো আমি কারোর সাথে ইয়ে বললাম না। হ্যাঁ, আবার অনেক সময় হয় এগুলো গিয়ে কোনো ফিজিক্যাল রিলেশনে চলে যায়, তারপর গিয়ে ছেড়ে দিল। হ্যাঁ, তো এই জন্য এখন এই ইনভেস্টিগেশন গুলো খুব দরকার, কেন ম্যারিড লোকেও মানে অ্যাকাউন্ট খুলে নিজেকে সিঙ্গেল দেখাচ্ছে। মানে এই যে যেটা ফ্রডটা হয়, যে একটা ছেলে সে চাকরি করেই না,
না, কিন্তু দেখা গেল এরকম অনেক ঘটনা এটা আপনি ঘটেছে। বের করতে পারবেন। হ্যাঁ, এডুকেশন, সে বললো ডাক্তার কিন্তু দেখা গেল না ডাক্তার। মাঝে আমরা কাগজে দেখছিলাম। এই যে আপনাদের শুধু গল্পের বইয়ে পড়া বা টিভিতে দেখি, সিনেমায় দেখি, এই পেশাটায় আপনি এসছেন, এটা কি আপনাদের কোনো পৈতৃক বা কেউ করতেন সেই না, জন্য না আপনি না, প্রথম? না, আমি প্রথম এই প্রফেশনের মধ্যে। বেসিক্যালি হচ্ছে দেখুন, এই প্রফেশনটাকে ভালো লেগে আসা, আচ্ছা, ভালো লাগা, প্যাশন। ভালো লাগে, প্যাশন প্রফেশনের কতদিন মধ্যে প্রফেশনে আসছেন? 6.5 বছর। 6.5 বছর হয়ে গেছে। শুরুর দিনটা মনে আছে কিভাবে শুরু করেছিলেন? হ্যাঁ, সেই ঘটনাটা বললেন কিভাবে? দেখুন শুরুর দিন তো সবার প্রথম যেটা কেসটা, হয়েছিল, হ্যাঁ, সেটা হয়েছিল যে তখন তো এই মানে প্রফেশনটা সম্বন্ধে অতটা বেশি নলেজ ছিল না। তখন অ্যাজ এ জুনিয়র একজনের আন্ডারে জয়েন করা। তো তারপর হচ্ছে তখন বেসিক্যালি রেখেছিল সার্ভিলেন্সের জন্য। একটি বাড়ির ওপর নজর রাখা, সেই বাড়িতে কে আসছে না আসছে এবং বাড়িতে পার্টিকুলার কিছু লোক কখন বেরোচ্ছে। বেরোলে ১ম দিন তো আর তার পিছনে যেতে হয়নি। ১ম দিন কখন আসছে, বেরোচ্ছে এটা দেখে সারাদিনটা কেটেছে। তো তারপর আস্তে, আস্তে ২-৪ দিন যাওয়ার পর এবার হচ্ছে ওই পার্টিকুলার লোকগুলো বেরিয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মিট করছে, ওগুলোর ওপর নজর রাখা। আচ্ছা, এভাবে ওইটাই প্রথম কেস। হ্যাঁ, জীবনের বড় সাফল্য পেয়েছেন এরকম একটা কোনো কেস? দেখুন আমার কাছে আমার প্রত্যেকটা কেস কমপ্লিট হওয়ার পর ওটা জেতার পর সেটাই আমার কাছে বড় সাফল্য। এমন কোনো কেস আছে যেটা আপনি সাফল্য পাননি, হয়নি? হ্যাঁ, আছে। তো আছে, সেটা এরম ধরনের অনেক কেসই আছে যেটা হচ্ছে হয়তো আমার পক্ষে মানে সেটাকে সলভ করা সম্ভব হয়নি। আবার অনেক সময় হয় প্রেশারাইজড। প্রেসারাইজড হয়। হ্যাঁ, প্রেশারাইজড হয়ে অনেক কিছু ছেড়ে দিতে হয়। পলিটিক্যাল প্রেসার থাকে এখানে? আ আছে, অনেক আছে। আচ্ছা, এই যে প্রেসার, লাইফ থ্রেট তো আছে। তো ওপেনলি আমরা সিনেমা দেখি তাতেই লাইফ থ্রেট হয়। তো আপনার এটা ভয় লাগে না? দেখুন ভয় তো আছে সব প্রফেশনে, তবে ওই ভালো লাগাটা ভয়টাকে ভালো কাটিয়ে দেয়। লাগাটা কাজ। হ্যাঁ, ফ্যামিলি, আপনার পরিবার এটাকে সাপোর্ট করে? ১ম দিকে না করলেও এখন করে নিয়েছে। এখন করে নিয়েছে। করে নিয়েছে। আয়, এটা তো বলা উচিত না। আপনার যখন ভালো লাগা, এইটা করে যেটা আসে আপনার কাছে, সেটা কি একদম আপনি চাকরি করলেও যেটা পেতেন তার দিয়েই কি বেশি আসে না ঠিকঠাকই আসে? দেখুন যা আসে সেটা দিয়ে ভালোভাবেই চলে যায়। ভালোভাবে চলে যায়, মানে লাইফ। এটা ছাড়া আপনার কোনো ভালো লাগার কিছু নেই? গান, কবিতা বা এই দিকে? হ্যাঁ, আছে, দেখুন যেমন গান শুনতে ভাল লাগে। বাহ! হ্যাঁ, গাইতে ভালো পারি না। আচ্ছা, শুনতে ভাল লাগে। হ্যাঁ, এছাড়া এমনি আঁকা-ঝোঁকা এগুলো হালকা টুকটাক ভালো লাগা আছে। ইনভেস্টিগেটর বা ডিটেকটিভ হতে গেলে কি গুণ দরকার? দেখুন সবার ১ম যে জিনিসটা হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা অলরেডি ইনভেস্টিগেশন থাকে। হ্যাঁ, মানে আমরা কোনো ঘটনা ঘটলে কেন ঘটেছে, কি এগুলো প্রত্যেকেই জানতে চাই। হ্যাঁ, এবং এই খিদেটা যার সবচেয়ে বেশি, হ্যাঁ, সে এই প্রফেশনে আসতে পারবে। সেই হ্যাঁ, আর এই প্রফেশনের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য। আচ্ছা। ধৈর্য। হ্যাঁ, একটা কেস সলভ করতে গিয়ে হয়তো দিনের ২০ ঘন্টাও আমায় একই জায়গায় কন্টিনিউ দাঁড়িয়ে থাকতে হতে পারে। সেটাও ধৈর্য ধরে। হ্যাঁ, তো যতক্ষণ না ধৈর্য ধরা হবে ততক্ষণ এই সাকসেস আসবে না। ঠিক। মানে যে আমি যেগুলো আমরা গল্পের বইতে বা টিভিতে দেখে থাকি যে একটা কেস সলভ করতে খুবই ইজি মনে হয়, যে আমি শুনলাম ঘটনা, শুনেই হয়তো সলভ করে দিলাম। হ্যাঁ, এই ঘটনাও ঘটে। অনেক কেসই আছে যেগুলো হয়তো শোনার সঙ্গে, সঙ্গে সলভ হয়ে যায়। আবার অনেক কেস এমনও আসে যেটা ধৈর্য ধরে হয়তো আমার ৬ মাস ওয়েট করতে হলো ঠিক। সেটাকে সলভ করার জন্য। সিনেমায় বা আমরা ওটিটিতে দেখি ডিটেকটিভের একটা আলাদা জীবন, 5 স্টার মার্কা জীবন, গ্ল্যামার। তো নরমাল লাইফে আপনাদের মধ্যে ডিটেকটিভ সেরকমই কি থাকে, নাকি আপনাদের নিয়েই লিখেছে এই সিনেমাগুলো? দেখুন সবথেকে বড় যে জিনিসটা হচ্ছে আমাদের জীবন আপ অ্যান্ড ডাউনস রয়েছে। মানে আমাদেরকে সবসময় থাকতে হবে জলের মধ্যে। যেখানেই দেবে বা যে শেপের মধ্যে দেবে সেখানে থাকতে হবে। হয়তো এমন কোনো ইনভেস্টিগেশনের জন্য বা আন্ডার কভার অপারেশনের জন্য আমাকে বস্তিতে গিয়েও থাকতে হচ্ছে। আবার অনেক সময় এমন হয় 5 স্টারে থাকতে হচ্ছে। তো এগুলো নির্ভর করছে পুরো জলের মতো জীবন। যেখানেই দেবেন সেখানেই সেট হতেই হবে। তো এই একটা এজ তো থাকে যে একটা এজের পর রিস্ক নেওয়া যায় না, বা আমাদের যেমন চাকরি করছেন তার 65 এ রিটায়ারমেন্ট হয়, বা ব্যবসা করতে গেলে তার ছেলেকে দিয়ে যায়। তো আপনাদের ক্ষেত্রেও কি এটা বয়স একটা ফ্যাক্টর হয় যে এই না, বয়সে পর আর করা যায় না? এখন আমার বয়স কম, দৌড়াদৌড়ি বেশি করতে হচ্ছে, দৌড়াদৌড়ি করতে হবে। যখন বয়স বেড়ে যাবে তখন এক্সপেরিয়েন্স বেড়ে যাবে।
তখন হয়তো দৌড়াদৌড়িটা ওই এক্সপিরিয়েন্সের জন্য কম করতে হবে, বা শরীরও তখন হয়তো সাপোর্ট নাও করতে পারে, কিন্তু যতদিন করবে ততদিন চালিয়ে যাওয়া যায়। আমাদের কোনো এজ হয় না। আর এই প্রফেশন সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে, আমি চাইলেও আমার ছেলেকে দিয়ে যেতে পারবো না, পারবো যদি না। না সে এবেল হয় এটা তোমার জন্য। এই যে কথাটা বললেন এবল, তো একটা ইনভেস্টিগেটর বা একটা ডিটেকটিভ হতে গেলে কি প্রয়োজন, কোন গুণটা প্রয়োজন? সব থেকে মানে বেশি যে জিনিসটা হবে, যখনই কোনো ক্লায়েন্ট আসবে, হ্যাঁ, মানে আপনাকে এক ভালো লিসনার হতে হবে, ভালো করে শুনতে হবে তার যে প্রবলেমটা কি, এবং শুনতে শুনতে আপনাকে ভালোভাবে বুঝতে হবে সে যেটা বলছে তার ভেতরেও তো অনেক সময় হয় যে আমাদের ধরুন যে প্রবলেমটা আমরা মনে করি এক ধরনের প্রবলেম, কিন্তু আমাদের ভেতরে যে প্রবলেমটা হচ্ছে আমরা সেটা বলে বোঝাতে পারছি না, সেটা আপনাকে বের করতে হবে। হ্যাঁ। মানুষ খুব লোনলি, মানুষ দেখবেন একাকিত্ব থাকে, সে সুইসাইড করছে, ছেলে মেয়ে আসছে না, তো অনেকে অনেক সমস্যা। তো এই মানসিক প্রবলেম বা এই প্রবলেমগুলো যদি কেউ আপনাকে কল করে, হ্যাঁ, অনেক সময় অনেক ক্লায়েন্ট এরকম আছে, ধরুন যার কোনো সত্যি সমস্যা নেই জীবনে, কিন্তু হ্যাঁ, বাট কোনো কারণে সে মানে ফিল করছে তার জীবনে ধরুন সমস্যা। যেমন হচ্ছে আমার একটি ক্লায়েন্ট রয়েছে, যার হাজবেন্ডের কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার্স নেই, এবং বিগত বহু বছর ধরে ওই কাজটা চলছে আর কি। আমরা বহুবার রিপোর্ট দিয়েছি, এবং যতদূর আমিও জানি তিনি অন্যান্য আরও এজেন্সির কাছেও কাজটা করিয়েছেন। হ্যাঁ, তো কোনোভাবেই কারোর কাছ থেকে কোনো নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়নি। হ্যাঁ, এবং ওনার হাজবেন্ড কিন্তু খুব ফ্রেন্ডলি, মানে ধরুন রাস্তায় বেরিয়েছে কোনো ফুলওয়ালা বা মাছওয়ালা, প্রত্যেকের সাথে সমানভাবে কথা বলে। এবার যখনই কোনো মহিলার সাথে উনি কথা বলছেন, সেটাই ওনার ওয়াইফের মনে হয় যে তার সাথে কোনো অ্যাফেয়ার্স আছে। হ্যাঁ, তো আস্তে আস্তে অনেকটা উনি এখন রিকভার করেছেন, আমরা বুঝিয়ে বা এভিডেন্স দেখাতে দেখাতে উনি আগের থেকে অনেকটা রিকভার করেছেন। হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাজ এ ইনভেস্টিগেটর মানে মানুষকে বুঝতে হবে। এগুলো করছে। অসংখ্য ধন্যবাদ বিজয়বাবুকে, ট্রাভো নিউজের পডকাস্টের তরফ থেকে। ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আজকে আপনারা দেখলেন বিজয়বাবুকে, আবার পরের এপিসোডে আমরা আসছি।